বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে আমাদের চাওয়া আকাশচুম্বী, কিন্তু আমরা প্রাপ্তিশূন্যতায় ভুগছি। আমরা এখনও নিশ্চিত না আমাদের ভাগ্যে কী সংযোজন হতে যাচ্ছে। বাজেটে যেহেতু শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা বলে গিয়েছে যে আগামী বাজেট থেকে সকল ভাতা বর্ধিত হবে, আমরা চাচ্ছি যে বিশেষ প্রণোদনা যেহেতু জুলাই মাসের বেতনে সংযোজন হচ্ছে, আপনি আমাদের সকল ভাতাগুলো সরকারিদের ন্যায় বর্ধিতকরণ করে সুস্পষ্ট নির্দেশনা দিবেন এবং জুলাই মাস থেকে সংযোজিত হবে, এমনটাই আমাদের প্রত্যাশা। এবার আসি অনার্থিক কিছু বিষয় নিয়ে কথা বলি। প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান পদ নিলামে বিক্রি হয়, এই খবর আপনার কানে দেওয়া হয়েছে। আমরা শুনেছিলাম যে সরকারিদের ন্যায় সেই ব্যবস্থা নিতে যাচ্ছেন। এখন পর্যন্ত তা সুস্পষ্ট ঘোষণা না আসায় আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্তের মধ্যে ধূম্রজাল তৈরি হচ্ছে। আরও দেখতে পেয়েছি যে ম্যানেজিং কমিটির বিষয়, আপনারা প্রথমে ক্ষমতায় এসে সরকারি কর্মকর্তাদের হাতে ম্যানেজিং কমিটির দায়িত্ব দিয়েছিলেন, প্রতিষ্ঠানগুলো খুব সুন্দর চলছিল। পরবর্তীতে আবার রাজনৈতিক দলের কাছে দেওয়ার ফলে সাথে সাথে আবার সেই সংঘর্ষ তৈরি হয়। দেখা যায় যে প্রতিষ্ঠান প্রধানের চেয়ার গাছের মধ্যে ঝুলে, এক দল আরেক দলের সাথে সংঘর্ষ, আবার এক দল নিজেদের মধ্যে সংঘর্ষ, প্রতিষ্ঠান প্রধানরা পালিয়ে বেড়াচ্ছে। আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা আবার প্রতিষ্ঠান প্রধানদেরকে হেনস্থার শিকার হতে হয়, শিক্ষকরা হেনস্থার শিকার হতে হয়।